প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোনো সরকারই এই দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়। বিগত 54 বছরে শুধু মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, অথচ এই 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক। তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয়, হয়তো আর কখনো করা হবে না। কোন রাজনৈতিক সরকার করবে না, আশ্বাসের মধ্যেই রাখা হবে। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল সেই 90 দশকে। শুনানির পর হাইকোর্টের তৎকালীন মাননীয় একজন বিচারপতি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে রায় দিয়েছিলেন। এর অনেক পরে তিনি আপিল বিভাগের বিচারপতি হলেন, এরপর বাংলাদেশের প্রধান বিচারপতি হলেন, এরপর যথারীতি অবসরে গেলেন, এরপর দুনিয়া থেকে চলে গেলেন। অথচ তার রায়কে আজও বাস্তবায়ন করে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া হয়নি। প্রবাসীদের ভোটাধিকার দিতে অতীতের সরকারগুলো কেন যে এত অনীহা ছিল তা বোধগম্য নয়। অথচ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির স্বীকৃত লাইফলাইন। সম্মানিত সাংবাদিকরা, বৈষম্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা সমাবেশ করেছেন নিয়মিতভাবে দিনের পর দিন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। সর্বশেষ প্রবাসীরা গত বছর 5 আগস্টের আগে মাসব্যাপী রেমিটেন্স পাঠানো বন্ধ করে পতিত সরকারের টনক নড়িয়ে দিয়েছে। সংশ্লিষ্ট উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েক মাস আগে জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলে বৈদেশিক রিজার্ভে হাত না দিয়েই বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করা হয়েছে। সুতরাং এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 1.5 কোটি প্রবাসীদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের ন্যায্য ভোটাধিকার অবশ্যই দিতে হবে এবারই আসন্ন জাতীয় নির্বাচনে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের আকুণ্ঠ সমর্থন আছে। সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে 53 বছর পর দেশ গড়ার এবং দেশ গড়তে উপযুক্ত প্রতিনিধিদের ম্যান্ডেট দেওয়ার এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ থেকে মোট জনসংখ্যার প্রায় 10%, শতকরা 10% বাংলাদেশি যারা প্রবাসে বসবাস করেন, তাদের বঞ্চিত করলে এবং তাদের মৌলিক অধিকার দিতে অবহেলা করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর প্রায় 120টি স্বাধীন ও সার্বভৌম দেশ আছে, যাদের এক একটি রাষ্ট্রের মোট জনসংখ্যা 1.5 কোটি হবে না। সুতরাং এত বিপুল সংখ্যক প্রবাসীদের ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার দিতে অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। 1.5 কোটি প্রবাসীদের সন্তুষ্ট করুন, তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করুন। তার বিনিময়ে দেখবেন প্রবাসীরা আরও কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।